জুলাই অভ্যুত্থানে যারা অংশগ্রহণ করেনি, তারা কিন্তু জুলাই সম্পর্কে হয়তো অনেক জ্ঞান অর্জন করতে পেরেছে, কিন্তু জুলাইকে অনুধাবন করতে পারেনি। আর এই যে জুলাই অভ্যুত্থান, পরবর্তীতে ৫ আগস্ট, সেই 111 থেকে শুরু করে এই যে অভ্যুত্থানের ধারাবাহিক প্রচেষ্টা, এর সাথে প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত যারা ছিল, তারাই হচ্ছে এই অভ্যুত্থানের নায়ক। আমার কাছে আমি মনে করি। যখন বিজয় আসে জুলাইয়ের, আগস্ট কিংবা জুলাই মাস কিংবা জুন মাসেও যারা এই ফ্যাসিস্ট বিরোধী সংগ্রামের সাথে সম্পৃক্ত ছিল না, তাদেরকে যতই হাইলাইটস করা হোক, যতই সামনে নিয়ে আসা হোক, আমরা যারা, বিশেষ করে যারা সেই 111 থেকে হাসিনার এই দেশবিরোধী, মানুষ বিরোধী যে রাজনীতি, সেই রাজনীতির বিরুদ্ধে যে সংগ্রাম করে এসেছে, তারাই জুলাই যোদ্ধা, তারাই প্রকৃত জুলাই যোদ্ধা, জুলাইয়ের নায়ক। তো এই নায়কের সংখ্যা যদি আমরা গুনতে যাই, তাহলে আমরা কি দেখি? আমরা দেখি যে এই নায়কেরা ছিল, এই নায়কদের সংগঠন হচ্ছে বিএনপি। হ্যাঁ, জামাতকে অস্বীকার করা যাবে না, কিন্তু তাদের মূল নেতৃত্বকে যখন ফাঁসিতে ঝুলানো হয়, তারপরে তারা দলীয়ভাবে যে ব্যাক টু হোম হয়ে মানে স্ট্র্যাটেজিতে চলে যায়, তারা রাজপথ ছেড়ে সিঙ্গেল মানুষকে, মানে তাদের মতবাদটা, তারা তো একটা মতবাদ নিয়ে চলে, তাদের সেই মতবাদটা মানুষের মাঝে সিঙ্গেলি দাওয়াতি কার্যক্রমের মাধ্যমে তারা ঢুকে যায়। তারা কিন্তু রাজপথ ছেড়ে দিয়েছিল। এখন এই যে সবচেয়ে বেশি পরিমাণ আপনার জুলাই যোদ্ধার সংগঠন বিএনপি, তো বিএনপির আজকে আমি খেয়াল করলাম, হয়তো বক্তৃতাগুলো মন্ত্রিসভা গঠন করার পরেই তারা নিজ এলাকায় গিয়ে, যেমন আমি খেয়াল করলাম ভোলাতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য, বর্ষিয়ান নেতা, কী নাম ওনার, মেজর হাফিজ, উনি ভোলাতে এক মন্ত্রী হয়ে যাওয়ার পর এক সংবর্ধনা অনুষ্ঠানে উনি সাংবাদিকদেরকে বলছেন যে অ্যাকচুয়ালি এই যে হা না ভোট, এই গণভোট, এগুলোতে আমরা রাজি হয়েছি, ভোট হবে না, এই ভোট দেবে না এই আশঙ্কার জন্য, যে আমরা রাজি না হলে ভোট হতো না, এই জন্য আমরা এই হা না ভোটে, কিংবা এই যে জুলাই সনদ, কিংবা এই যে জুলাই পরবর্তীতে সংবিধান সংস্কার, এই যে নানান রকম সংস্কার, এইগুলোর সাথে আমরা অ্যাড হয়েছি, যে তারা এইগুলো না করলে নির্বাচন দেবে না, এই জন্য কথাটা তিনি বললেন। অন্যদিকে আমরা আরাক স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, যিনি সিরাজগঞ্জে গিয়ে বক্তৃতা করলেন যে কি ইনকিলাব শব্দটি তিনি মানে গ্রহণ করতে পারছেন না, সহ্য করতে পারছেন না। তিনি বলছেন যে এটি আমাদের বাংলাকে বিকৃত করেছে। আরও কিছু শব্দ উনি উচ্চারণ করতে পারেননি যদিও, ইনসাফ, এগুলোই তিনি বুঝিয়েছেন। ইনকিলাব, এই জাতীয় কিছু শব্দ তরুণ প্রজন্ম ব্যবহার করছে, এবং তার দাবি হচ্ছে যারা এই শব্দগুলো ব্যবহার করছে এবং এই শব্দগুলো উচ্চারণ করছে, তারা বাংলা সংস্কৃতিকে ধ্বংস করার পায়তারা করছে, কিংবা বাংলা ভাষাকে তারা কলুষিত করার চেষ্টা করছে। তো এই যে দুই বর্ষিয়ান নেতা এবং দুইজনই মন্ত্রী, পুরনো মন্ত্রী, এই যে তাদের বক্তব্য থেকে এটা কি মানে বুঝে নিতে কি কারো কষ্ট হওয়ার কথা, যে অ্যাকচুয়ালি তারা এই জুলাইটাকেই বুঝতে পারেননি, কিংবা অনুভব করেন না আসলে জুলাইটা কেন, জুলাইয়ের আকাঙ্ক্ষাটা কী, সেগুলো ওনারা মানে ধারণ করতে পারেননি, এটাই তো বোঝায়। আচ্ছা, জুলাইয়ের আকাঙ্ক্ষাটা আসলে কী? জুলাইয়ের আকাঙ্ক্ষা দুইটি।
একটি হচ্ছে যে আওয়ামী লীগের আমলে, ফ্যাসিস্টের আমলে, ভারতের ইন্ধনে এদেশে গণতন্ত্রকামী মানুষকে, মানুষের ভোটাধিকারকে, মানুষের বাক স্বাধীনতাকে কেড়ে নিয়ে ওই দেশটার পারপাস সার্ভ করছিলেন তিনি। তো ভারত বিরোধিতা একটা সবচেয়ে বড় জুলাইয়ের মানে কি শিক্ষা বা জুলাইয়ের আকাঙ্ক্ষা, যে আমরা এই রেজিমকে পরিবর্তন করেছি ভারতের হাত থেকে মুক্ত হওয়ার জন্য, তাই তো? এই জন্য আমরা দেখেছি যে জুলাইয়ের সময় সবাই মিলে স্লোগান ধরা হয়েছে যে দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা। দিল্লি, দিল্লি শব্দটা কেন আসলো? কাঠমান্ডু কেন আসলো না? কেন কুয়ালালামপুর আসলো না? কিংবা প্রতিবেশী আরও যে রাষ্ট্রগুলো আছে তাদের তো রাজধানীর কথা আসলো না, দিল্লি আসলো কেন? কারণ আমরা সেই সময় দেখেছি সেই মানে ফ্যাসিস্ট রেজিমে আমরা দেখেছি এদেশ থেকে মানুষ গুম হয়ে যেত, বিরোধী দলের নেতৃবৃন্দ গুম হয়ে যেত, তাদেরকে ইন্ডিয়ায় পাওয়া যেত। আমরা দেখিনি? তো স্পষ্টভাবে আমরা দেখেছি সেই দেশের নগ্ন হস্তক্ষেপ আমাদের উপরে তাদের মাধ্যমে। তো সেখান থেকে মুক্ত হওয়ার জন্য, আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বটাকে রক্ষা করার জন্য, এটাই হচ্ছে জুলাইয়ের সবচেয়ে বড় আকাঙ্ক্ষা আমি মনে করি। তো সেখানে আমাদের ছেলেরা, নতুন প্রজন্ম যে ডায়লগগুলো দিয়েছেন, তার মধ্যে অন্যতম আজাদি, তার মধ্যে অন্যতম ইনসাফ। তো এই যে এই আজাদি, এই ইনসাফ যেটা আমরা জুলাইয়ের মধ্যে উচ্চারণ করেছি, আমরা করেছি, আমাদের ছোটো ভাইরা করেছে, পুরা প্রজন্ম, পুরা ইয়াং জেনারেশন করেছে, লিখেছে, দেয়ালে দেয়ালে লিখেছে, সেটাকে আপনি মুছে দিতে পারবেন? আর আপনার দলেই তো তারা, সেই ছেলেগুলো। আমি দেখলাম একটা টেলিভিশনে ওই ইনকিলাব জিন্দাবাদের ওই বক্তব্যটা, ইনকিলাবকে বাতিল করার যে বক্তব্য, সেই বক্তব্যটা একটা টেলিভিশনে দিয়েছে কেটে। তার নিচে পাবনার, আমার বাড়ি পাবনা যেহেতু, আমি যাদেরকে চিনি তাদের দিয়ে উদাহরণ দিই। প্রান্তিক নামে পাবনার সবচেয়ে অ্যাক্টিভ ছাত্রদলের এই ছেলেটা সেটা নিতে পারেনি কথাটিকে। সে মুখ খারাপ করে কমেন্টস করেছে, সে নিতে পারেনি। ইনকিলাব, আপনি এর মাধ্যমে আপনারা এই যে এগুলোকে বাতিল করার মাধ্যমে আপনারা কাকে সার্ভ করতে চাচ্ছেন? এটা কি আপনি চিন্তা করেছেন? আপনারা কাদের মানে এই কথাগুলো বলার মাধ্যমে কারা লাভবান হচ্ছে? আপনারা কি আবার সেই আওয়ামী, সেই ভারতীয়, সেই সাংস্কৃতিক আগ্রাসন, সেই বাঙালিত্ব, এর মধ্যে বিএনপিকে নিয়ে যেতে চাচ্ছেন? তো যদি তাই না চান, তাহলে আপনাদের মুখ থেকে এই ধরনের মানে কথা কেন বের হবে? আপনি ইনকিলাব আপনি সহ্য করতে পারছেন না, অথচ আমরা যারা জুলাই আন্দোলনের সাথে একদম সক্রিয় ছিলাম, প্রতিটা ছেলে, কেউ অস্বীকার করতে পারবে না, ইনকিলাবটাকে আমরা ধারণ করেছিলাম, এই আজাদিকে আমরা ধারণ করেছিলাম। আর একটা ভাষা যুগে যুগে পরিবর্তিত হবে, নানা শব্দ গ্রহণ করবে, শব্দ বর্জন করবে। এটা ভাষার ন্যাচারাল একটা প্রসেস, যে প্রসেসটা আমাদের নতুন প্রজন্ম গ্রহণ করেছে। আপনি সেটাকে বাতিল করে দিচ্ছেন কার স্বার্থে? দুদিন পরে আপনাদের এই বক্তৃতা বিবৃতির মাধ্যমে, দুদিন পরে আপনাদের মানে এই যে জুলাইয়ের, আমি যাদেরকে বললাম যে সেই 111 থেকে শুরু করে আজ পর্যন্ত যারা জুলাইয়ের জন্য, এই জুলাই পর্যন্ত যারা সংগ্রামটাকে নিয়ে এসেছে, তারাই তো আপনাদের সাথে থাকবে না। আপনাদের ছেলেরাই আপনাদের সাথে থাকবে না, ছাত্রদলের ছেলেরা আপনাদের সাথে থাকবে না, আপনারা যদি এই ধরনের কথাবার্তা বলা শুরু করেন।